সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজকে পরমপ্রেমময় শ্রী ঠাকুরের ইষ্টভীতি নিয়ে আলোচনা করব। আমরা যারা সৎসঙ্গী আছি তাদের কাছে ভীষণই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটি। ইষ্টভীতি প্রসঙ্গে শ্রী ঠাকুরকে অনেকেই অনেক কথা বলেছেন। সে আলোচনা থেকে মুখ্য বিষয়গুলি নিয়ে আলোচনা করব আজ। শ্রী ঠাকুরকে প্রশ্ন করা হলো, সূত্র আলোচনা প্রসঙ্গ। ইষ্টভীতির মূল কথা কি? ভোজ্যটা বা পয়সাটা ইষ্টভীতির মূল কথা নয়। ওর মূল কথা হলো ইষ্টকে দেওয়ার আবেগ। তাকে না দিয়ে না খাইয়ে আমার ভালো লাগে না। তাই সর্বাগ্যে আমার তার সেবার আয়োজন। ওই আবেগ যখন মানুষের অন্তরে নেশার মতো পেয়ে বসে, সে তখন তার সব করার ভিতর দিয়েই তার অর্ঘ্য নন্দিত করতে চায়। জীবন যেন তার একটা অফুরন্ত উৎসাহ লেগেই থাকে। ইষ্টভীতি পাঠানয়ে গোলমাল হওয়া প্রসঙ্গে শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করা হলো। শ্রী ঠাকুর বলেন, নিতান্ত অশক্ত না হলে ঠিক 30 দিনেই পাঠাতে হয়। এই ব্যাপারে নিয়মনিষ্ঠ হলে এই জিনিসটাই চালিয়ে যায় জীবনের সর্বত্র। তাতেই এফিসিয়েন্সি আসে। এটা একটা মৌলিক ধর্ম অনুষ্ঠানমূলক জিনিস কিনা, এতে গোলমাল হওয়া ঠিক নয়। তাতে সেই গোলমাল জীবনের অন্য ক্ষেত্রেও আক্রমণ করে। এটা সেই জন্য ঠিক নিয়মিত করা লাগে। ইষ্টভীতিকে বলে সামর্থ্য যোগ। শ্রী ঠাকুরকে রমণীদা প্রশ্ন করলেন, অনেকের এমন অবস্থা যে প্রণামী বা ইষ্টভীতি ঠিক মতো দিতে পারে না। শ্রী ঠাকুর বললেন, যথাসাধ্য যা পারে তা দিয়েই করা ভালো। প্রাণ উছলিয়ে যা আসে তা দিয়েই যেন করে। ইষ্টের জন্য করার বুদ্ধি যত হয় ততই মানুষের যোগ্যতা বাড়ে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা অনেক সময় এই ভুলটাই করে থাকি। অবস্থার চাপে ইষ্টভীতি করতে পারছি না, ইষ্টভীতির পয়সাও ভেঙে ফেলছি। এই প্রসঙ্গে শ্রী ঠাকুর কি বললেন? শ্রী ঠাকুর চোখে মুখে উদ্বেগের চিহ্ন ফুটে উঠল। তিনি চকিত কণ্ঠে বললেন, ইষ্টভীতি বিধিমতো করবি, ওতে গোলমাল করলে অস্তিত্ব টালমাল করে ফেলবে। ইষ্টভীতি ছেড়ে কি নিয়ে জীবনে দাঁড়াবি? কি নিয়ে বুঝবি? বিপদ বারণ বাস্তব ঢাল আমাদের হাতে ওই একটাই দিয়েছেন পরমপিতা। আর যা যা নিত্য অবশ্য করণীয় আছে কোনোটাই উপেক্ষণীয় নয়। কিন্তু ইষ্টভীতির বিধান পরমপিতা এক বিশেষ দয়ার দান। যা বললি অমন কাম আর করিস না। ইষ্টভীতি ভেঙে থাকলে দুঃখ তো পাবেই, বিহিত প্রায়শ্চিত্ত করে এখনই ঠিকমতো তোমার সাধ্য অনুযায়ী আবার শুরু করা ছাড়া বিকল্প কোনো পথই নেই। ইষ্টভীতি প্রসঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। একজন কথা প্রসঙ্গে জিজ্ঞেস করলেন, আপনি ইষ্টভীতির উপর এত জোর দেন, কিন্তু কেউ যদি জেলে আটকা পড়ে এবং সেখানে কোনো সুযোগ না পায়, তখন কি করবে? শ্রী ঠাকুর বললেন, ভাতের গ্রাসটা দেবে। ভাত যদি না পায় তবে জল নিবেদন করবে। জল যদি না পায় তবে সীতা যেমন বালির পিণ্ডি দিচ্ছিল, অগত্যা সেই রকম বালি বা মাটি দিয়ে ইষ্টভীতি করবে। তাও যদি না পায়, পরম পিতার দান বাতাস তো কেউ কেড়ে নিতে পারবে না। আর সর্বশেষ মানস উপাচারে নিবেদন তো আছেই। সেখানেও চেষ্টা করতে হবে সক্রিয়ভাবে ইষ্টের ইচ্ছা পূরণের ভিতর দিয়ে, যাতে তাকে তৃপ্ত ও তুষ্ট করা যায়। ইষ্টভীতি সম্বন্ধে পরম পূজ্যপাদ বর্তমান শ্রী শ্রী আচার্যদেব কি বললেন, এবার একটু সেই দিকে আলোচনা করা যাক। এতক্ষণ তো আমরা ইষ্টভীতি কেন করব, কিভাবে করব, সেই বিষয়াবলী সম্বন্ধে জানলাম। এবার আচার্যদেবের আলোচনাটা শুনি। যারা ইষ্টভীতিকে ব্যবসা বলে তাদের বলি আমি, কাঁচা লঙ্কায় কামড় দিলে ঝাল লাগে। তুমিও কাঁচা লঙ্কায় কামড় দিয়ে দেখো, ঝাল লাগবে।
আমি চিনি মুখে দিলে মিষ্টি লাগে। তুমিও চিনি মুখে দিয়ে দেখো, তোমারও মিষ্টি লাগবে। ইষ্টিবীতি যদি ব্যবসা হয়, তাহলে তুমিও করে দেখাও। তোমার বউকে বলো তোমার ফটো বসিয়ে ধূপকাঠি জ্বালিয়ে ৫ পয়সা দিয়ে তোমার জন্য ইষ্টিবীতি করতে। দেখবে তোমার বউ ঝাঁটা দিয়ে পিটাবে। যে ৫ পয়সা বর্তমানে চলবেও না, তা দিয়েও যদি তোমার বউ করবে না, তাহলে ইষ্টিবীতি ব্যবসা হলো কি করে? যদি ব্যবসা হয়, আগে নিজের ঘরে বউকে দিয়ে না হয় ব্যবসাটা শুরু করো। তার মানে ইষ্টিবীতি মোটেও ব্যবসা নয়। এটা হচ্ছে গুরুর প্রতি ভালোবাসা। এইটা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, যারা ইষ্টিবীতিকে ব্যবসা মনে করেন, তাদের প্রশ্নের প্রতি উত্তরে খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। আচার্যদেব আরও বলেন, আমার ঠাকুরের ইষ্টিবীতি যদি ব্যবসা হয়, তাহলে তুমিও ব্যবসায় নামো। তুমি তেলে ভাজা মুড়ির চপের দোকান খুলো, আমিও তেলে ভাজা মুড়ির চপের দোকান খুলি। তাতে তোমারও বিক্রি হবে, আমারও বিক্রি হবে। যদি ইষ্টিবীতি ব্যবসা হয়, তাহলে তোমার নামে ইষ্টিবীতির দোকান খুলো, দেখি তোমার বউ, তোমার শ্বশুর শাশুড়ি, শালা শালি তোমার নামে ইষ্টিবীতি করে কিনা। আমার ঠাকুরকে রোজ কোটি কোটি মানুষ ইষ্টিবীতি দেয়, দেখি তোমার নামে কেউ ইষ্টিবীতি করে কিনা। যদি না করে, তাহলে আমার ঠাকুরের ইষ্টিবীতি মোটেও ব্যবসা নয়। ফাজলামো করার জায়গা পাও না। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব ত্রিপুরা পরিক্রমায় এই ভাষণটি দিয়েছিলেন। ইষ্টিবীতি সম্বন্ধে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, ইষ্টিবীতি রোজ না করে কিছু টাকা দিলেই তো হয়, একজন শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করলেন। শ্রী শ্রী ঠাকুর বললেন, ইষ্টিবীতির ভয়ানক গুণ, ওটা আগন্তুক অনেক ব্যত্যয় ঠেকিয়ে দেয়। আমাদের গীতাতে আছে, ইষ্টকে না দিয়ে যে খায় সে চোর। এমনকি আমেরিকান সাহেব জেমসও বলেছেন, এইভাবে দেওয়ার ক্রিয়া সম্ভব, ওটা করাই লাগে। ইষ্টিবীতি তো চাঁদা না, গুরুকে যা দিতে হয় সেটা বার্ষিকীয় নয়। এর যে কি গুণ, তা যে ঠিকমতো করলেই বোঝা যায়। যখনই চলার পথে কোনো ভুল হয়, তখনই বুঝতে হবে ইষ্টিবীতিকে কোনো গণ্ডগোল আছে। অত সরলতম সবথেকে শক্তিশালী পথ আর নেই। ওটা দৈহিক করতে হবে এবং ৩০ দিনের দিনই ঠিকভাবে পাঠাতে হবে। এতক্ষণ পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুরের ইষ্টিবীতির নানা বিষয়াবলী আমি আলোচনা করলাম। আপনাদের যদি কারো ইষ্টিবীতি সম্বন্ধে কিছু জানার থাকে, অবশ্যই কমেন্ট করবেন। আজ ইষ্ট প্রসঙ্গে এ পর্যন্তই। সকলকে আমার আনন্দিত জয়গুরু।